এক সময় করতেন ছাত্রলীগ, এখন তার পক্ষে ওকালতি করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি দু দলেরই আশীর্বাদ পাওয়া বিরল সৌভাগ্যের অধিকারী ফয়সাল করিম মাসুদের দিকে চোখ এখন পুরো বাংলাদেশের মানুষের। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হিসেবে পুলিশ যাকে সন্দেহ করছে তার নাম ফয়সাল করিম মাসুদ, আরেক নাম দাউদ খান, বয়স ৩৫ বছর। দুবাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মতো ফয়সালও হয়ে উঠতে চান বাংলাদেশের কন্ট্রাক্ট কিলার। জন্ম পটুয়াখালীর বাউফলের কেশবপুর গ্রামে। বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম। থাকতেন ঢাকার মোহাম্মদপুরের আদাবর থানার শেখের টেকের ৯ নম্বর রোডের ৪১ নম্বর বাড়িতে। রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সদস্য ছিলেন ফয়সাল করিম মাসুদ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ অবশ্য বলছেন তিনি ছিলেন আদাবর থানা ছাত্রলীগের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি। তবে আদাবর থানায় ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ফয়সাল কখনো আদাবর থানার কমিটিতে ছিলেন না। ছাত্রলীগের সদস্য পরিচয়কে ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসের রাজত্ব গড়ে তোলে ফয়সাল করিম মাসুদ। কিন্তু ছাত্রলীগ পরিচয়ের মধ্যে জামায়াত শিবিরের সাথে কানেকশনের জন্য ২০১৯ সালের ১৮ মে ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। এরপর থেকে ডানপন্থী দলের সাথে তার ঘনিষ্ঠতা। ছাত্রলীগের নেতা হিসেবে আদাবরে জাহাঙ্গীর কবির নানকের সাথে বহুবার দেখা গেছে ফয়সালকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও ছিল ঘনিষ্ঠতা। অথচ তার মামলার উকিল বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গত বছরের ৮ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। সেই সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫টি গুলি উদ্ধার করা হয়। ফয়সাল করিমের জামিনের জন্য আবেদন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি SK তাহসিন আলীর বেঞ্চ এ বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে ৬ মাসের জামিন দেন। চলতি বছর ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়ে বিএনপি, জামায়াত সহ ডানপন্থী দলের দিকে ঘেঁষেন ফয়সাল করিম মাসুদ। গুলি করার আগে ওসমান হাদির নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন তিনি। ৭ দিন আগে ফয়সালের সাথে হাদির পরিচয় হয়। সে সময় তিনি ওসমান হাদির নির্বাচনী ব্যয়েরও দায়িত্ব নিতে চেয়েছিলেন। সেই সূত্র ধরে ৯ ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারে হাদির পাশে বসে নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা করেন তিনি। পরিচয়ের ৭ দিনের মধ্যে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন ফয়সাল। নির্বাচনী প্রচারণার মধ্যেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে 7.65 মিলিমিটার পিস্তল দিয়ে গুলি করেন হাদির মাথায়। তিনি এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রার্থনায় গোটা দেশ, অপেক্ষায় হাদির ফিরে আসার।